শুরু করতে পারি, ওকে বেশিক্ষণ অপেক্ষা না করি। প্রথমেই সকলকে হ্যাপি নিউ ইয়ার জানাই। 2026 খুব ভালো কাটুক সকলের। আর আমি আজ খুব খুশি, কেননা আমার কাছে চাউম্যান, শঙ্কু মানে দেবাদিত্য আমার ফ্যামিলি, আমার বেস্ট ফ্রেন্ড, আমার সব কিছু। এবং চাউম্যানের সঙ্গে কীভাবে আমি জড়িত ও নিজেই বলে দিল, কেন জীবনে প্রথম যে চাউম্যানটা ওপেনিং হয়েছিল, যেটা স্টোরি আমরা এখনই শুনলাম, সেটা আমি ওপেনিং করেছিলাম। তো এটাও এই মোমেন্টটার জন্য শঙ্কুর একটা খুব ভালো ট্যালেন্ট আছে, সেটা হলো হি ইজ আ ভেরি ট্যালেন্টেড গাই। কিন্তু আর একটা জিনিস হলো, আমরা যখন যে জিনিসটাকে চকচক করতে দেখি আমরা তখন সেই দিকটায় যাই। ও না, যেটা চকচক করছে না কিন্তু করবে নিয়ার ফিউচার, ওর চোখে সেটা হয়ে যায়, ওর এই ভিশনটা আছে। এবং আমার মনে হয় যে প্রতিটা বাড়িতে একজন শেফ আছে, ফ্যান্টাস্টিক শেফ। সেটা হলো আমাদের নয় মা, নয় দিদিমা, নয় কেউ একজন রিলেটিভ। এবং মায়ের হাতের রান্নার পিছনে একটা না একটা স্টোরি থাকে, যেটা চাউম্যান কিচেন ডায়েরিজের স্টোরি, যে আমরা একটা সুন্দর করে রান্নাও শিখবো এবং তার সঙ্গে রান্নার স্টোরিটাও শিখবো। তো আই থিঙ্ক এই কনসেপ্টটা দেবাদিত্য চৌধুরীর মাথা থেকেই বেরোতে পারে, কারণ ওরই একমাত্র এই ভিশনটা আছে। এবং আজ না, আমরা আই থিঙ্ক 21 বছরের বন্ধু, রাইট? 21 বছর আগে থেকে এটা আছে। আমরা একটা প্রোগ্রাম করতে গেছিলাম যেখানে ওর সঙ্গে ফার্স্ট আমার আলাপ। আর তখন আমি খুব জানি না কেন ভীষণ ইনম্যাচিওর, ছোটো ছিলাম তো, খুব অ্যাটিটিউড দেখাতাম। বাট ওর সঙ্গে না, একদম না, ওর সঙ্গে একমাত্র বন্ধুত্ব হয়েছিল, ওর সঙ্গে এবং ওর যে এখন ওয়াইফ সঞ্জনা চৌধুরী তার সঙ্গে। এবং এখনও আমরা ততটাই ভালো বন্ধু। তখন আমি শঙ্কুকে জিজ্ঞেস করতাম, তখনও খুব ভালো চাকরি করতো। হ্যাঁ, নর্মালি একটা বাঙালি ঘরে অত বড় চাকরিকে আমরা মনে করবো যে এই চাকরিটা কেউ ছাড়বে না। তো আমি একদিন ওকে জিজ্ঞেস করলাম যে তুই এত ভালো মিউজিশিয়ান, এত ভালো গান বাজনা করিস, তুই কি এটাই কন্টিনিউ করবি? তো ও আমাকে ভেবে বলেছিল যে আমি হোল কলকাতাকে চাইনিজ খাওয়াতে চাই। এই স্টোরিটা আমি সবসময় বলি এবং আই এম সো প্রাউড অফ হিম। এখনও শুধু হোল কলকাতাকে না, হোল ইন্ডিয়াকে চাইনিজ খাওয়াচ্ছে এবং খুব শিগগিরই হোল ওয়ার্ল্ডকে চাইনিজ খাওয়াবে। থ্যাংক ইউ ফর ইনভাইটিং। একটা একটু বলো। আজ থেকে আমার মায়ের বার্থডে ছিল 5 তারিখ, তো 4 তারিখের রাত্রিবেলা আমি ওরই আরেকটি ব্র্যান্ড থেকে চিকেন চাপার বিরিয়ানি আনিয়ে খেয়েছিলাম। আর চাউম্যানের ক্ষেত্রে আমি বলবো না, কারণ রোজই আমার বাড়িতে চাইনিজ আসে, ও জানে সেটা। আমি আমার বন্ধুকে ফোন করি না, আমি একটা বলছি কারণটা কি, আমার কাছ থেকে কিছুতেই টাকা নিতে চায় না। ওই জন্য আমাকে লোক পাঠালে বা আমার ফ্যামিলি গেলে বা আমিও যদি খাবার আনাই, আমি ওকে না বলে খাবারটা আনাই। আমাদের যদি আমরা জানি, আমরা ইয়ার্কি মেরে বলি যে আমাদের তো চাউম্যানে খাতা চলে, আমরা এতবার যাই। আমি চাউম্যান নিয়ে জিজ্ঞেস করছি, চাউম্যান তো সবার ফেভারিট। আমি রাখি না আমি জাস্ট বলতে চাইছি যে তুমি লাস্ট খেয়েছো কবে? মানে দেবাদাকে দেখে তাও মনে হয় যে খাবারটা পছন্দ করে খায়, তুমি লাস্ট কবে খেয়েছো? এটাই তো। উইন্টার তো অনেক জ্যাকেট পরে আছি, বোঝা যাচ্ছে না, কিন্তু খেয়েছি আমাদের মতন এতটাই সাকসেস পায়, আমার বেস্ট উইশেস রইল। এবং নমস্কার, গুড ইভিনিং। অ্যান্ড দেবাদিত্যর সঙ্গে আমার কয়েক বছর ধরে আলাপ, আমার স্কুলের জুনিয়র, আমার কলেজের জুনিয়র এবং এখন আমার প্রফেশনাল জুনিয়র। সো বাট উই আর ভেরি গুড ফ্রেন্ডস অ্যান্ড উই শেয়ার আ লট অফ আইডিয়াস, গুড আইডিয়াস, ব্যাড আইডিয়াস, আগলি আইডিয়াস, বাট উই শেয়ার লট। এবং এডুকেশনটা এত ইম্পর্টেন্ট, লোকে ভাবে গুলিয়ে ফেলে। এডুকেশন আর লিটারেসির মধ্যে দুটো ওয়ার্ড আছে আমাদের, বেশিরভাগ লোকই না দুটো একটুখানি গুলিয়ে ফেলে। ও আইআইটি থেকে পাস করেছে মানে খুব এডুকেটেড না, ও খুব লিটারেট, এডুকেটেড নয়। কাজেই এডুকেশন ইজ ভেরি বিগ। আর আজকে যেটা দেবাদিত্য করে দেখাচ্ছে, দ্যাট ইজ আ রিয়েল এডুকেশন। তাহলে জোরে হাততালি, এই কথাটার জন্য হাততালি চাই। অ্যামেজিং স্যার। অ্যান্ড ফ্রম মি অ্যান্ড এভরিবডি ফ্রম দ্য ফ্যামিলি অফ IHM, এখনই আমাদের কথা হচ্ছিল, আমাদের অনেক কিছু পরিকল্পনা বলছিল, যেগুলো ওর গ্র্যান্ড প্ল্যান্স আছে। আই উইশ অল দ্য সাকসেস অ্যান্ড অ্যাজ ইউজুয়াল ইউ উইল বি সাকসেসফুল, বাট our support will be there in all ways, not only Instagram and Facebook, but some solid support in terms of strategy. এই প্রোডাক্ট আমার জাস্ট মনে পড়ছে যে আমাদের বন্ধুত্ব 15 বছরের। আর আমার মনে হয় যখন ওকে চিনলাম তখন দেখছিলাম যে একটা চাউমিনের রেস্টুরেন্টটা তখনই খুলেছিল। তখন অবশ্য আমি ওসব বুঝতাম না
এই ধরনের জিনিস, কিন্তু ধীরে ধীরে অফকোর্স অনেক কিছু বুঝলাম। একটা ঘটনা মনে পড়ছে যে আমি যখন আমার কুচিনা ব্র্যান্ড লঞ্চ করেছিলাম, তো জি রান্নাঘর বলে একটা প্রোগ্রাম হতো, তো সেখানে ওই কুকিং শোজ হতো, আর এটা লোকেরা বিভিন্ন লোক এসে রান্না করতো। সেখান থেকে আমার ব্র্যান্ডটা এগিয়েছে, অফকোর্স অনেক রিজন আছে। আর যখন সাডেনলি অনন্যা ফোন করে যে আপনার শোরুম লাগবে, একটা কিছু শ্যুট করবো, আমরা করে নাও, তখন অবধি জানতাম না যে ও কী ভাবছে। তারপর যখন শুটিং এসব হলো, তারপর একদিনও বললো যে একবার আসুন না কথা বলি, তখন গিয়ে পুরো ব্যাপারটা বোঝালো যে এই প্ল্যান করছি। তা আমি জাস্ট ভাবছি যে অ্যাকচুয়ালি আমরা যখন বলি না যে টাইমটা কত ফাস্ট মুভ করে, আর সেকেন্ডলি ডিজিটাইজেশন, যে রান্নাঘরটা ফিজিক্যাল ফর্মেটে হতো টিভিতে, আজকে ওর থেকে বেশি ইন্টারেস্টিং ওয়েতে কারেন্ট অডিয়েন্সকে ক্যাপচার করার জন্যে ও যে লঞ্চটা করেছে, দিস আইডিয়া সুপারলি ফ্যান্টাস্টিক। আর আমাকে যখন অপরচুনিটি দিল যে ওয়াই ডোন্ট ইউ বি উইথ আস, আই সেড দেয়ার ইজ নো কোয়েশ্চেন, বিকজ খাবারটা তৈরি করার জন্য তো জিনিসপত্র লাগবে, তো আই গো ন্যাচারালি দ্যাট ওয়ে। সো আই ওয়াজ রিয়েলি ভেরি হ্যাপি নোয়িং দিস। অ্যান্ড এটা বলার কোনো দরকার নেই যে সাকসেস হবে কি হবে না, বিকজ এটা ঠিক কথা যে আপনারা আগেও বলেছেন যে ও যখন কিছু ভাবে সেটাকে খুব সিরিয়াসলি ভাবে। কখন টাইম দেয় জানি না, কেন যদি ডাকি তাহলে এমনি ঘুরতে আমরা চলে যাই, কিন্তু টাইমটা কখন দেয় জানি না, কিন্তু বিহাইন্ডে ও এক একটা জিনিসকে অত পারফেক্টলি প্ল্যান করে যে সাকসেস নেওয়ার কোনো জায়গাই থাকে না। সো আই উইশ হিম অল দ্য সাকসেস অ্যান্ড অফকোর্স উইল গো টুগেদার অ্যান্ড গ্রো টুগেদার। থ্যাংক ইউ। রিসেন্টলি আলাপ হয়েছে, আমরা সবসময় যখন